হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রণীতা। ওয়েলকাম টু দ্য ড্রিমস প্রো শেফ। আজকের ভিডিওটা ভীষণই মজাদার হতে চলেছে, কারণ আজকের রেসিপি টুটি ফ্রুটি কেক। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কেক খেতে ভীষণই পছন্দ করি। টুটি ফ্রুটি কেকও কিন্তু প্রায়শই আমরা খেয়ে থাকি, এবং এই টুটি ফ্রুটি কেক আমরা বেশিরভাগটাই বাজার থেকে কেনাটাই প্রেফার করি। কিন্তু আজকের এই রেসিপিটি দেখার পর থেকে আশা করব বেশিরভাগ মানুষই আর টুটি ফ্রুটি কেক কিনতে চাইবে না। আর রেসিপিটা একবার বাড়িতে বানালে কিন্তু তখন তো আমি গ্যারান্টি দিচ্ছি এই কেকটা খেতে ইচ্ছে করলেই বাড়িতেই বানাবেন, কারণ বাজারের চেয়ে দ্বিগুণ ভালো স্বাদ এবং ভালো কোয়ালিটির কেক আমরা আজ বাড়িতেই তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। টুটি ফ্রুটি কেক বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বালি। এই বালিটা কিন্তু আমি কেক বেক করার জন্যই ব্যবহার করি। আপনাদের কাছে বালি না থাকলে আপনারা নুন দিয়েও করতে পারেন। কড়াইতে ভালো করে বালিটা ছড়িয়ে নেব। এরপর কিন্তু আমরা কড়াইটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কড়াইটাকে প্রিহিট হতে দেব। ততক্ষণে আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা বানানোর আগে আমি কেক টিনটা গ্রিস করে নিচ্ছি। আমি এখানে কিন্তু নর্মাল একটা স্টিলের বাটি নিয়েছি। এটা কিন্তু কোনো কেক টিন নয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রকম স্টিলের বাটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামেরও কোনো বাটি নিতে পারেন। বাটিটায় ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পরে আমি একটা কাগজ গোল করে কেটে নিয়েছি। কাগজটাও এর মধ্যে দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টুটি ফ্রুটি এবং আমন্ড কুচি। এরপর এর মধ্যে 1 থেকে 2 চামচ মতো ময়দা দিয়ে এই গুঁড়ো ময়দাটা সব কিছুর সাথে মিশিয়ে নেব। টুটি ফ্রুটিটা কিন্তু বাড়িতে তৈরি করা। রেসিপির লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর একটা অন্য বড় বাটিতে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ আর কুসুমটা কিন্তু আলাদা করে নেব। বড় বাটিতে সাদা অংশটা নিয়ে কুসুমটা আমি একটা অন্য বাটিতে তুলে রাখলাম। আমি এখানে কেকটা বানানোর জন্য 2টো ডিম ব্যবহার করছি। ঠিক 2টো ডিমেরই সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিতে হবে। আর খেয়াল রাখবেন যেই বাটিতে আমরা সাদা অংশটা রাখবো সেই বাটিটা যেন একদম শুকনো হয়, মানে কোনো জল না থাকে। এরপর ডিমের সাদা অংশে সামান্য পরিমাণ নুন দিয়ে একটা হুইস্কার বা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবং বাটিটা শুকনো রাখতে বললাম কেন, তাহলে এই ডিমের ফোমটা কিন্তু আমাদের 1 থেকে 2 মিনিটের মধ্যেই খুব সহজে তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের ডিমের ফোমটা কিন্তু তৈরিও হয়ে গেছে। এইভাবেই কিন্তু কোনো হুইস্কার বা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলেই কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে ফোমটা খুবই সুন্দর করে তৈরি হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আমি কিন্তু আজকের এই কেকটা কোনো মেজারিং কাপে মেপে বানাচ্ছি না, এরকম একটা সাধারণ ঘরে থাকা বাটি দিয়ে বা চায়ের কাপ দিয়ে বানাচ্ছি। এখানে আমি 1 বাটি আর অর্ধেক বাটি চিনি নিয়ে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়ো চিনিটা আমি এই ফ্যাটানো সাদা ডিমেতে দিয়ে দিলাম। এরপর গুঁড়ো চিনি আর এই ডিমের সাদা অংশটার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার আমরা যে ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম একটা একটা করে কুসুম দিয়ে দেব। প্রথমে একটা কুসুম দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই কাজটা ভীষণই স্মুথ এবং সফট হ্যান্ডে করবেন, কারণ খুব জোরে জোরে যদি আমরা বারে বারে এই যে মিশ্রণটাকে ফ্যাটাই তাহলে কিন্তু যে আমরা ডিমের ফোমটা তৈরি করলাম সে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু তাহলে খাটনিটাই নষ্ট হবে। তো সফট হ্যান্ডে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা কুসুম মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও একটা কুসুম দিয়ে ভালো করে আবারও সফট হ্যান্ডে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এই মিশ্রণটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু কেকটা সফট করতে সাহায্য করবে এবং এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হবে এবং তেলটা আপনারা এমন দেখে ব্যবহার করবেন যাতে তেলের কোনো গন্ধ না হয়। দেখুন তেলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে বাটি মেপে
চিনি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু 2 বাটি ময়দা নিলাম। আর ঘরে থাকা এরকম কোনো চামচ দিয়ে 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আজকের কোনো বাটি চামচ আমি মেজারিং কাপের মাপে কিন্তু নিচ্ছি না, ঘরে থাকা কাপ বাটি দিয়েই করতে পারবেন এবং ঘরে যে চামচ আছে সেটা দিয়েই মেপে করবেন। এরপর ময়দার কাস্টার্ড পাউডারটা চেলে নেওয়ার পরে কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু একটাই খেয়াল রাখবেন, যেই বাটি বা কাপ মেপে সব কিছু নিচ্ছেন সেই বাটি বা কাপ মেপেই কিন্তু চিনি, ময়দা, দুধ সব কিছু একই মাপে মেপে নেবেন। মানে আলাদা আলাদা বাটি কিন্তু করবেন না, তাহলে কেকের যে পরিমাণ সব কিছুর মাপটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা কিন্তু পারফেক্ট হবে না। এরপর ওই বাটি মেপেই আমি 1 বাটি দুধ নিয়েছি, নিয়ে অল্প অল্প পরিমাণ দেব আর ব্যাটারটা কিন্তু মিক্স করতে থাকবো। একবারেই কিন্তু পুরো দুধটা দিয়ে দেবেন না, কারণ 1 বাটি কিন্তু আমাদের দুধ লাগবে না। শেষে কতটা দুধ কিন্তু আমার বাঁচলো আমি সেটাও আপনাদের বলে দেব। তাই অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা আমাদের মিশিয়ে নিতে হবে এবং আপনারা কিন্তু স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ব্যাটারটা মিশিয়ে নেবেন। খুব রাফভাবে কিন্তু ব্যাটারটা মিক্স করবেন না, তাহলে কিন্তু কেকটা শেষে গিয়ে ফুলবে না বা ফুলেও হয়তো আবার বসে যাবে। এই প্রবলেমগুলো কিন্তু এই কিছু কিছু ভুলের কারণেই হয়। তাই কেক বানানোর সময় মাপ এবং আমাদের মিক্সিংয়ের যে পদ্ধতি সেটা কিন্তু খুবই খেয়াল রাখা উচিত, তাহলেই কিন্তু কেক পারফেক্ট হবে। এরপর সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমার অর্ধেক বাটি দুধ কিন্তু এখনও রয়েছে, মানে আমি অর্ধেক বাটি দুধ দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা গুললাম। এরপর এর মধ্যে আমি 100 গ্রাম মাখন গলিয়ে দিয়ে দিয়েছি। এরপর এই গলানো মাখনটাও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখনটাও কিন্তু দেওয়ার পরে আমি ব্যাটারটা কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে যেভাবে মিক্স করবেন শেষ অবধি কিন্তু ঠিক সেভাবেই মিক্স করতে হবে। দেখুন মাখনটাও আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবার স্ট্রেনার বসিয়ে দিলাম। এর মধ্যে ঘরে থাকা যে কোনো চামচ দিয়ে, মানে যেই চামচটি দিয়ে কাস্টার্ড পাউডার মেপেছি সেই চামচ দিয়েই 1.5 চামচ পরিমাণে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে টুটি ফ্রুটি আর আমন্ড কুচি যেটা আমরা ময়দায় মিশিয়ে রাখলাম সেইগুলো আমরা এই ব্যাটারে দিয়ে দেব। দিয়ে ব্যাটারের সঙ্গে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এবং আপনারা খেয়াল রাখবেন বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই আপনারা কেকে মেশান সেটা কিন্তু মেশানোর পরেই আমরা সঙ্গে সঙ্গে কেক টিনে ব্যাটারটা ঢেলে দিয়ে কেকটা বেক করতে বসিয়ে দেব। এর মধ্যে আমি আরও 2 চামচ পরিমাণ দুধ মিশিয়ে ব্যাটারটা মিক্স করে নিলাম, যাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক থাকে। ব্যাটারের কনসিস্টেন্সিটা রিবন কনসিস্টেন্সি কিন্তু হবে। ওর চেয়ে পাতলা বা ওর চেয়ে ঘন কিন্তু করলে কেকটা পারফেক্ট হবে না। এরপর ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। আমি এবার এই ব্যাটারটা কিন্তু যে আমরা বাটিটায় তেল গ্রিস করেছি সেই বাটিটায় ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো কেক বানাতে যদি ব্যাটারটা রেস্টেও রাখতে হয় তখন কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো যেটা দিয়েই মেশান না কেন সেটা কিন্তু দেবেন না। বেকিং সোডা বা বেকিং পাউডার মেশানোর পরেই কিন্তু মিক্স করে নিয়ে কেক টিনে ব্যাটার ঢেলে দিয়ে বেক করতে বসাতে হয়, তাহলেই কিন্তু কেক ফুলবে এবং নরম হবে। এরপর কেক টিনে ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু ব্যাটারের ওপরে একটু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। টুটি ফ্রুটিটা কিন্তু সাজিয়ে দেওয়ার জন্য অপশনাল, আপনারা চাইলে ওপর দিয়ে নাও দিতে পারেন বা আপনারা কোনো বাদাম কুচি দিয়েও সাজাতে পারেন। টুটি ফ্রুটি দিয়ে সাজানো হয়ে গেলে কেক টিনটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি ব্যাটারটা যাতে বসে যায়। এরপর যে আমরা কড়াইতে বালি গরম করতে দিয়েছিলাম ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিনটা বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 মিনিট মতো বেক করব। 30 থেকে 40 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পরে আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। টুথপিকে একটু ব্যাটার কিন্তু লেগে আছে, মানে কেকটা আমাদের এখনও পুরোপুরি কিন্তু তৈরি হয়নি। আমি আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের মতো। 10 মিনিট
কেকটা কিন্তু বেক করে নেব। আপনাদের যদি 10 মিনিট পরেও দেখেন হয়নি, তাহলে কিন্তু আরও 5 মিনিট রাখতে পারেন। দেখুন 10 মিনিট পরে আমি কিন্তু ঢাকা খুলে নিয়েছি। আবারও একটা টুথপিক দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন এইবার কিন্তু টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে। আমাদের কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে কেকটা আমি নামিয়ে নিচ্ছি। কেক কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এরপর কেকটা আমরা রুম টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট মতো ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে কেকটা 10-15 মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে কিন্তু আমরা একটা প্লেটে কেকটা কিন্তু ট্রান্সফার করে নেব। ঠিক এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে ধারটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি মোল্ডটা উল্টে একটা প্লেটে কিন্তু নামিয়ে নিচ্ছি। এবং আপনাদের বলে রাখি, গ্যাসে কিন্তু কেক বেক করলে কেকের যে নিচের দিকটা এরকম একটু ব্রাউন কিন্তু দেখতে হয়। তো সেটা নিয়ে কিন্তু একদমই চিন্তা করার কিছু নেই, কেক কিন্তু পুড়ে যায়নি। এরপর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন টুটি ফ্রুটি এবং আমন্ডের মধ্যে যে আমরা ময়দাটা দিয়েছিলাম, এইটাই হচ্ছে কারণ। টুটি ফ্রুটিটা কিন্তু কেকের নিচে বসে যায়নি, কেকের সব জায়গাতেই কিন্তু টুটি ফ্রুটিটা দেখা যাচ্ছে। এবং কেকটা কতটা নরম হয়েছে তা তো আপনারা দেখতেই পারলেন। কেকটা আমি আপনাদের কিন্তু এবার কেটেও দেখাচ্ছি। এতই নরম হয়েছে আমার কিন্তু কোনো খাটনি করতে হলো না, এমনি এমনি কেটে গেল। এবং কেকের স্বাদ হয়েছে দুর্দান্ত। আমি আপনাদের রিকোয়েস্ট করব, এই কেকটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি। আমরা তো অনেক ধরনেরই কেক এখন প্রায়শই বাড়িতে বানাই, কিন্তু এই টুটি ফ্রুটি কেকটা যখন আমরা এখনও বাইরে থেকে কিনে খাচ্ছি, আমি বলবো এই রেসিপিটা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখুন, রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। এই কেকটাই কিন্তু তখন দেখবেন বারবার খেতে ইচ্ছে করছে। এই কেকের রেসিপিটা কিন্তু ভীষণই সহজ, দেখে কঠিন মনে হলেও একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা ইজি। এবং আমি তো আপনাদের সঙ্গে এর আগেও অনেক কেকের রেসিপি শেয়ার করেছি, লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং গ্যাসে কেক বানাতে যারা ভয় পান তারাও দেখলেন তো, গ্যাসেই কিন্তু কত সহজে কেক বানানো যায়, একদম পারফেক্ট। তাহলে আর কি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলের পাশে থাকার জন্যে এবং এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর আজকের এই কেকের রেসিপিটা দেখে যদি জিভে জল এসে থাকে, তাহলে প্রিয়জনদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারে এবং আপনাকে জানাতে পারে যে এই রেসিপিটা তাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ, এবং এভাবেই আমার পাশে থাকার জন্যও কিন্তু অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে কোনো নতুন রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।